আসসালামু আলাইকুম। আমি হাকিম জোসনা আক্তার লিমা। এই মুহূর্তে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আপনারা এখানে অনেকগুলো তথ্য, ইনফরমেশন বা পরামর্শ খুঁজে পাবেন। আমার হাতে আপনারা যে বোতলটা দেখতে পাচ্ছেন, আমি এখানে কোনো নাম মেনশন করলাম না। জাস্ট এটা কোল্ড ড্রিঙ্ক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরকম বাংলাদেশের নামি দামি দেশি এবং বিদেশি অনেক কোম্পানি কোল্ড ড্রিঙ্কস আছে, যেটা আমাদের প্রত্যেকের প্রিয়। প্রত্যেকে এটা আমরা খাই। আমরা যখন একটু ভালো খাবার খাই, যখন রেস্টুরেন্টে খাই, যখন বাইরে খাই, হোটেলে খাই, চাইনিজে খাই, কিন্তু খাওয়ার পরে এই কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু আমাদের চলে না। এক কথায় এটা না হলে পরবর্তী আমাদের খাওয়াটার একটু আনন্দ এবং খাওয়াটা যে আমরা পরিপূর্ণ, এটা আমরা কেউ ভাবতে পারি না, তাই তো? আসুন, এ খাওয়ার পর এ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে আমরা নিজেরা আমাদের নিজেদের স্বাস্থ্যগতভাবে কি কি হুমকির দিকে নিয়ে যাচ্ছি, কি কি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, এবং স্বাস্থ্যগতভাবে আমরা কতটুকু নিজেরা নিজেদের ক্ষতি করতেছি, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনারা এই ভিডিওটা পুরো শুনবেন। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। আমরা খাওয়ার পরেই যারা আমরা এই কোল্ড ড্রিঙ্কস গুলো খাচ্ছি, এটার ফলে কিন্তু আমরা আমাদের নিজেদের অনেক ক্ষতি করতেছি। প্রথমত, এটা খাওয়ার ফলে আমাদের যেটা সৃষ্টি হইতেছে, আমরা তো খাবার আমাদের পেট ভোজন করে একবারে পেট ভরে কিন্তু আমরা খাচ্ছি। এর পরে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস এবং ঠান্ডা পানীয় কিন্তু আমরা শরীরের ভিতরে ডক করে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু এটা খাওয়ার পরে এটাতে আছে যে কোনো কোল্ড ড্রিঙ্কস আছে আপনার সোডা, আপনার আছে সুগার। সোডা এবং সুগারটা যদি আমাদের খাওয়ার পরে আমাদের পাকস্থলীতে যায়, তাহলে কিন্তু এটা আমাদের অনেক ক্ষতি করে। আসুন, কি কি ক্ষতি করে সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। আমাদের ক্ষতি করে প্রথমত যেটা করে সেটা হলো আমাদের ওজন বৃদ্ধি করে, আমাদের পেট বুড়ি অনেক বড় করে। দেখেন, অনেক মানুষ খাওয়ার পর বেশি পেটটা তার অনেক বড় হয়ে যায়, কারণ এটা যখন কোল্ড ড্রিঙ্ক খাবেন তখন আপনার ওজনটা বৃদ্ধি হবে এবং আপনার পেট কিন্তু অনেক বড় হয়ে যাবে, পেটে চর্বি জমে যাবে। দ্বিতীয়ত, এটা খাওয়ার পর খাইলে আমাদের কিন্তু দাঁতের সমস্যা করে, দাঁতের ক্যাভিটির সমস্যা করে, দাঁতে নানাবিধ সমস্যা করে। এছাড়া আমাদের ফুসফুসের নানা রকম সমস্যার সৃষ্টি করতেছে। এটা আমাদের ফ্যাটি লিভারের সৃষ্টি করতেছে, অর্থাৎ লিভারে আমাদের যে চর্বি জমে, এই চর্বি সৃষ্টি করতে এটা বিশেষ ভূমিকা পালন করে। আমাদের হজমের নানাবিধ সমস্যা করে। এটা আমাদের হজমের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। এটা আমাদের হজমের কোনো উপকার করে না, বরং এটা আমাদের ক্ষতি করে। আমাদের রক্তচাপের ব্যাঘাত ঘটে, রক্তচাপের এটা কিন্তু নানাবিধ সমস্যা সৃষ্টি করে। মানে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করে না, ডায়াবেটিস গুলোকে অনিয়ন্ত্রিত ভাবে থাকে, অর্থাৎ ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হচ্ছে। হৃৎপিণ্ডের নানাবিধ সমস্যা সৃষ্টি করে, আমাদের শরীরে কোলেস্টেরল বৃদ্ধি করে। এরকম নানাবিধ জটিল জটিল সমস্যাগুলো কিন্তু আমরা সাধারণত খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে কিন্তু এটা আমরা সৃষ্টি করতেছি। আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিব একজন হাকিম এবং চিকিৎসক হিসাবে, সেটা হলো এখন থেকে আমরা এই কোল্ড ড্রিঙ্কসকে খাওয়ার পরে খাবো না। খাবো যদি একান্ত আমাদের মন চায় পরবর্তীতে খাওয়ার 1 ঘন্টা পরে খাবো, তবে একান্ত ঠান্ডা অবস্থা না, নর্মাল টেম্পারেচারে আমরা এটা খাবো। আর খাওয়ার পরে আমাদের হজমকে ক্লিয়ার করার জন্য, হজম শক্তি ভালো করার জন্য, আমাদের শরীরের নানাবিধ উন্নতির জন্য, সুস্বাস্থ্য ভালোর জন্য খাওয়ার পর আমরা খাবো একমাত্র টক দই। দধি এটা আমাদের সবচেয়ে ভালো, খাওয়ার পর খাওয়ার জন্য দধি খাবেন। এছাড়া যারা আমরা বাসা বাড়ি খাবো, আপনারা এক টুকরো আদা খাবেন, অথবা একটা দুটো এলাচ চিবিয়ে খাবেন, একটা দুটো লবঙ্গ চিবিয়ে খাবেন। এগুলা খাওয়ার পরে আপনার হজমের কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং আমি যেই সমস্যাগুলোর কথা তুলে ধরেছি, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের খাওয়ার পর খেলে আর কিন্তু কখনো এই সমস্যাগুলো দেখা দিবে না। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরামর্শ আমি আপনাদেরকে দিয়েছি। আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর এই আপনার মতামতটা আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আর এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।